ছোটন কই গেলি? ছোটন জান একটু ঘোষ ডাক্তারকে দেখে আন দেখিনি। হ্যাঁ হ্যাঁ, প্রেশারটা মেপে যাক, নিশ্চয়ই প্রেশারটা বেড়েছে। প্রেশারই বা দোষ কি? হ্যাঁ, মনে তো শান্তি নেই মোটে। আর বাবা তুমি তিলকে তাল করো না তো, আমার কিচ্ছু শরীর খারাপ হয়নি। তা বললে তো হবে না বাবা, আপনি তো কোনোদিন বাড়ির ছেলেদের কাজ কামাই করে ঘরে বসে থাকতে বলেন না। নিশ্চয়ই আপনার শরীর টরীর খারাপ হয়েছে। ও বাবা, বাবা কি হচ্ছে বাবা? আমার বাবার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, তোমরা সবাই বলছো যে ও বাবা তোমার শরীর খারাপ হয়েছে। বাবা বাবা তোমার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি পারিমা, আমার কোনো শরীর টরীর খারাপ হয়নি। তাহলে সবাই তো বলছে ও বাবা 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 তোমার চোখ মুখখানা তো ভালো লাগছে না বাবা। হ্যাঁ, কি হয়েছে বাবা? ও বাবা তোমার শরীর খারাপ হলে আমার কি হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি চোখ বুঝলে তো কেউ আমাকে দেখবে না। এমনিতেই তো তোমার মেয়ে পোয়া কপাল আমার। তোমার যদি কিছু হয়েছে বাবা আমি তো বাঁচবো না, সঙ্গে সঙ্গে মরে যাবো বাবা। হ্যাঁ পারিমা এমন কথা বলে না, আমার বলে না। তুমি বিশ্বাস করো আমার শরীর খারাপ হয়নি, কিন্তু আমার সংসারে একটা প্রবল একটা কাণ্ড ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। আমি সেই জন্য সবাইকে বলেছি যে আমার 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 চারদিকে থাকছে, কেউ যেন আমাকে ছেড়ে চলে না যায়। প্রলয়, আপনার এইসব কথার তো কোনো মানেই আমি বুঝতে পারছি না বাবা। দেখো বড় বৌদি, বাবা যা বলে বলুন, আমি ডাক্তারের কাছে চললাম। ডাক্তার আগে এসে দেখে বলুন যে বাবা ঠিক আছে, তবে আমার শান্তি, ব্যাস। ভাই 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 তাড়াতাড়ি করে যা দেখিনি যা, বাবা কিছু হয়ে গেলে তোমরা অনাথ হয়ে যাবো। তাড়াতাড়ি করে ডাক্তার কাকুকে ডেকে আন, যা দেখিনি। এই আমি চললাম। ছোট যেও না, আমি তোমায় ডাকছি, আমার কথা শোনো। আপনি কিছু মনে করবেন না বাবা, আপনি অবুঝের মতো করছেন, আর সেটা করলে কিন্তু চলে না। তুমি তুমি বাবার কথা শুনো না, আমি বলছি যাও যাও, এক্ষুনি ঘোষ ডাক্তারকে ডেকে নিয়ে এসো, যাও। বড় বৌমা, তোমাকে আমি অন্য কথা বলার জন্য ডেকেছিলাম, আমার কিচ্ছু হয়নি মা। তোমরা কেউ শুধু আমাকে ছেড়ে এখন যেও না, কোথাও যেও না, কোথাও যেও না। বড় বৌমা কেমন ধারা কথা কয়েছে শুনতে পাচ্ছ? শরীরটা যে খারাপ হয়েছে সেটাও বুঝতে পারছি না, শুধু সবাইকে কাছে থাকতে বলছে। আমার খবর কেন পড়লো নাকি? কি হয়েছে কি? একে সবাই মিলে কাঁদছে কেন? আমি তো ঠাকুর ঘরে ছিলাম, কেউ তো আমাকে ডাকেও নি। ছুটকি তুই কাঁদছিস কেন? কি হলো বড় বৌমা? কি হয়েছে কি ছুটকির? কি হয়েছে তোমার মার? আরে সাত সকালে কান্নাকাটি করছে কেন? সংসারে একটা মঙ্গল অমঙ্গল আছে তো। ওই শোনো মা, বাবার শরীর খারাপ করেছে, বাবা কেমন কেমন করছে। কি হয়েছে ঠাকুরপো? কখন থেকে শরীর খারাপ হলো? কাল রাত্রিরে তো অনেক কথা বললে, তখন তো বোঝাই যায়নি তোমার শরীর খারাপ। আর এরাই বা হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছে কেন? ঠাকুরপো যদি শরীর খারাপই হয়, তোমরা যাও ঘোষ ডাক্তারকে ডেকে নিয়ে এসো। বাবা তো যেতে দিচ্ছে না, আমি কি বলবো বলো তো? না না না, বাবার কথা শোনা এখন কোনো মানে হয় না, এরপর দেরি হয়ে যাবে। চল আমি যাবো তোর সঙ্গে। চল চল চল, ডাক্তার ডেকে নিয়ে আস, চল। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, যাও যাও তোমরা তাড়াতাড়ি যাও। না, আমার নিষেধ অমান্য করে কেউ কোথাও যেতে পারবে না। কি অবজে মতো কথা কয়েছে বলো তো দি? আর আমার নিষেধ অমান্য করে এখানে কেউ থেকে যেতেও পারবে না। যাও তোমরা। বৌদি
বিশ্বাস করো, আমার শরীর খারাপ হয়নি, শুধু একটা দুর্ভাবনাতেই আমি এরকম ছটফট করছি। দুর্ভাবনা? হ্যাঁ, দুর্ভাবনা। তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না বলো? হঠাৎ এই কথা ঠাকুরপো? কি নাটক শুরু হয়েছে? এর আগা মাথা কিছুই তো বুঝে উঠতে পারছি না। না, তুমি আজকাল প্রায় বলো কি না, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও বৌদি। না, আমাকে ছুঁতে না, তুমি তোমার মেয়েকে ছুঁয়ে কথা দাও, তুমি কখনো এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না 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 না, কোথাও যাবে না। যাবে আবার কোথাও গো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমার বাড়ি থেকে কোথাও যাবে না। আমি মরে গেলে যে যেতে পারো যাও বাপু, তখন তো আর আমি দেখতে আসবো নি। হ্যাঁ, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ কোথাও যাবে না, এমনকি বাঁকা মুখেও কোথাও যাবে না। বলো সোনামা, তাই না? হ্যাঁ, আমার চলে যাওয়ার মতো কি কোনো কারণ ঘটছে ঠাকুরপো? আমি কিছু জানি না, কোনো কথা শুনতে চাই না। আমি এটুকু জানি যে এই পৃথিবীতে পারিকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাই ওকে ছুঁয়ে তোমায় বলতে হবে যে তুমি এ বাড়ি ছেড়ে কোথাও কখনো যাবে না। এই যে মাথায় হাতখানে ছুঁয়ে দিয়েছি, এবার বলো দেখিনি তুমি হেটা ছেড়ে কোথাও যাবে না, আমায় ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, যদি কথা দিয়ে কথা না রাখো তাইলে কিন্তু আমি মরে যাব, মরে গিয়ে আকাশে তা হয়ে যাব, হতা মিটমিট করে জ্বলবো, আর মিটমিট করে জ্বলবো, আর তোমায় বলবো, ও সোনামা সোনামা, তুমি এই জনম দক্ষিণী পাইকে মিছে কথা বলেছিলে তো, তাই দেখো আমি মরে গিয়ে কি আমার আকাশের তারা হয়ে মিটমিট করে জ্বলছি। হ্যাঁ, তোমাকে না বলেছি পারি তুমি কখনো এসব কথা বলবে না? তুমি আমার একটা কথাও শোনো না। তাহলে আমার বুড়ো বাপটা যে তখন থেকে তোমাকে একটা কথা দিতে বলছি, দিতে পারছি না, যে আমাকে একটু ভালোবাসো নি না? আমি মরে গেলে তোমার কিছু যায় আসে না, কোথায় না? হ্যাঁ, তোমাদের মতো আমার পৃথিবীটা তো অত বড় নয় ঠাকুরপো। আমার পৃথিবী হচ্ছে এই বসু মল্লিক বাড়ি, আর এই বসু মল্লিক বাড়ির মানুষগুলো হচ্ছে আমার বাতাস, বেঁচে থাকার নিঃশ্বাস। এদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে যাওয়া মানে আরেকটা পৃথিবীতে পা দেওয়া, যেখানে মরণের পরে সবাইকে যেতে হয়। আমার এই নিষ্প্রাণ দেহটা তো একদিনে বাড়ি থেকে বেরোবেই। মুখে যাই বলি না কেন, বেঁচে থাকতে এ বাড়ি ছেড়ে যাই কি করে বলো তো ঠাকুরপো? এ বাড়িতে যেমন অসম্মানও পেয়েছি, আবার সম্মানও তো পেয়েছি, সেটাই বা ভুলি কি করে? তুমি আমাকে বাঁচালে বৌদি। আমি হয়তো এই উৎকণ্ঠা নিয়েই মরতে বসেছিলাম, জানো। তুমি শুধু আমাকে একটা কথা দাও, যে ঘটনাই ঘটে থাকুক আর যাই ঘটুক না কেন, তুমি এই সংসার ছেড়ে কোথাও যাবে না। তোমার এই কথাটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই ঘটে যাক, এটা তুমি কি বলছো? আর একটু স্পষ্ট করে কথা বলো না ঠাকুরপো।